কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণের জের। বিস্ফোরণের পর তৎপর পুলিশ। রাতে হালি শহরে পুলিশের অভিযান। আরো ডিটেল এ বিষয়ে জানবো অরুণের কাছ থেকে। অরুণ, একটি বাড়ি থেকে বাজেয়াপ্ত নিষিদ্ধ বাজি, কি আপডেট পাওয়া যাচ্ছে? কতটা বাজি, নিষিদ্ধ বাজি উদ্ধার হয়েছে? দেখো, কল্যাণীর পাশাপাশি কিন্তু এই হালিশহর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে কারো বাড়িতে বাজি রাখা আছে। হালিশহর থানার পুলিশ ৩ নম্বর ওয়ার্ডে সরকার পাড়ায় রাত্রিবেলায় হানা দেয় এবং হানা দিয়ে সেখান থেকে দেবু খান নামে এক ব্যক্তির বাড়ি থেকে প্রায় ৩.৫ কুইন্টাল নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে। শুধু এই নয়, আরো কয়েক জায়গায় বাজি আছে বলে পুলিশ সূত্রে খবর। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। দেবু খানের নাম যে বাড়িতে ছিলেন সেই বাড়ি থেকে একজনকে আটক করা হয়েছে। কোথা থেকে এত নিষিদ্ধ বাজি কিভাবে মজুত করলো একেবারে জনবহুল এলাকায়, সেই খোঁজে পুলিশ কিন্তু তল্লাশি চালাচ্ছে। বেশ। কল্যাণীর ঘিঞ্জি এলাকায় বাজির কারখানা। শুক্রবার সেখানে বিস্ফোরণ হয়, একাধিক প্রাণ যায়। মালিক এখন পুলিশের জালে। সেই মালিকের বাড়িতেও মজুত বিপুল পরিমাণে বাজি ও বারুদ। তার মধ্যে কিছুটা বাজেয়াপ্ত করেছে পুলিশ। শুক্রবার কল্যাণীর রথতলায় ভয়াবহ বিস্ফোরণ হয় বাজি কারখানায়। প্রাণ যায় একাধিক জনের। এই কারখানার মালিক স্থানীয় খোকন বিশ্বাস। খোকনের বাড়িতেও মজুদ বিপুল বাজি ও বারুদ। রথতলা ঘিঞ্জি এলাকা, তারই মধ্যে বাজির কারখানা। শুক্রবার সেই কারখানায় বিস্ফোরণ হয়, ঝলসে প্রাণ যায় একাধিক কর্মীর। তারপর থেকে বেপাত্তা হয়ে যান এই কারখানার মালিক খোকন বিশ্বাস। পরে খোকনকে গ্রেপ্তার করে পুলিশ। বিস্ফোরণ স্থল থেকে কয়েকটা বাড়ি পরেই খোকনের বাড়ি। সেখানে গিয়ে দেখা যায় দরজায় তালা মারা, বাড়ির আশপাশে রাখা বাজি প্যাক করার বিপুল সরঞ্জাম। শুধু তাই নয়, পরে এই বাড়ির আশপাশ থেকে অনেক বাজি আর বাজির মশলা বাজেয়াপ্ত করে পুলিশ। খোকন বিশ্বাসের যে বাড়ি, যে কারখানা থেকে কিছুটা দূরে, সেই বাড়ির ছাদের মধ্যে এই যে বাজি তৈরির যে বাক্স, সেখানে যে মশলা ভরা হতো, সেই ছোট ছোট কৌটোর মধ্যে সেই মশলা সমেত ত্রিপল দিয়ে ঢাকা রয়েছে একাধিক বস্তা ভর্তি বাজি। এই যে সুতুলি যেটা দিয়ে বাক্সের মধ্যে মশলা ভরে জড়ানো হয়, সেই সুতুলি যেমন পড়ে রয়েছে। যে বাজিগুলো মশলা ভরে বাক্সের মধ্যে, তার মধ্যে যে আঠা দিয়ে বালি দিয়ে যে টাইট করা হয়, তার সাথে কিছু সলতে পর্যন্ত দেখা যাচ্ছে। এই যে বাজিগুলো দেখা, প্রচুর পরিমাণে বাজি। ঘিঞ্জি এলাকায় কারখানা, সেখানে বিস্ফোরণ। ঘিঞ্জি এলাকাতেই বাড়ি, সেখানেও ডাই করে রাখা বাজি ও বাজি তৈরির মশলা। এতেই উঠছে প্রশ্ন, প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে দিনের পর দিন চলল এই বেআইনি কারবার। বাজি কারখানার মালিক খোকনকে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে কল্যাণী আদালত। কল্যাণী থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।